এখন তারা সংগঠন সেভাবে করতে পারেনি যে এককভাবে জয়লাভ করতে পারবে। যদি বিএনপির সাথে জোট করতে না পারে, জামাত যদি দয়া না করে, এনসিপি একটা সিটেও বৈধ ভোটে জিততে পারবে না। সো এনসিপির দরকার একটা ফার্সিক্যাল ভোট। দেশে বড় বড় রাজনৈতিক দল নিষিদ্ধ হলে কাদের লাভ, এই বিষয়টা একটু জানতে চাই। এছাড়াও আরো অনেক বিষয় আলোচনা এসছে। দেখুন, জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, উনি কিন্তু বাকশালকে বাতিল করে আওয়ামী লীগকে রিভাইভ করেছেন, জামাতকেও রিভাইভ করেছেন। ওই যে বহুদলীয় গণতন্ত্র একটা স্ট্যাবিলিটির জন্য দরকার। যারা রাজনীতি করবে, প্রথমেই তাদের শিক্ষা হচ্ছে ইউ মে নট লাইক মাই ভিউ বাট ইউ হ্যাভ টু রেসপেক্ট মাই ভিউ। এটা ভলটেয়ারের কথা। এবং একই দেশের মানুষ আমরা, একই মাটিতে আছি, একই স্বার্থ, একই সার্বভৌমত্ব। একসাথে বসতে না পারলে তো দেশ টিকবে না, দেশ ধ্বংস হয়ে যাবে। আমার লাইফে আমি কখনো বলিনি মানে এতগুলো টকশো করার পর জম্মুকের সাথে বসবো না, এটা আমার জীবনে কখনো বলিনি। এটা আমাদের দলীয় রাজনৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, এডুকেশনাল শিক্ষা। এবং রাজনীতিতেও আমার 10-15 বছর হয়ে গেছে। তো এটা শামুল হক সাহেবের জানলাম যে উনি লন্ডনে ছিলেন, কাউন্সিলর ছিলেন। তো আমরা ভেবেছিলাম যে উনি ইনক্লুসিভ হবেন, ব্রডেন হবেন। তো আমরা দেখলাম না, একদম ব্যাক টু ট্রেডিশনাল কমপ্লিটলি। তো এরা চালিয়েছে দেশ গত 1 বছর। এরা হতে চায় এমপি, এরা হবে মন্ত্রী, এরা চালাবে দেশ। দেশ বঙ্গোপসাগরে ডুবিয়ে দিবে, কোনো সন্দেহ নাই মুহূর্তের মধ্যে। এবং প্রক্সি হিসাবে কাজ করছে। এবং আমি মনে করি এনসিপি সম্পূর্ণ জামাতের একটি ছায়াদল। জামাত এনসিপির বড় ভাই সম্পূর্ণ। এনসিপির নেতৃবৃন্দের কথাবার্তা, কাজের মধ্যে আমরা তীব্রভাবে জামাতের ছোঁয়া, শিবিরের ছোঁয়া দেখতে পাই। এটা একটা প্রক্সি দল হতে পারে। তো সেই দলটা আসলে কার পারপাস সার্ভ করছে আমি জানি না। তবে দেশে ভোট হলে জোট ছাড়া এনসিপির মাথা খারাপ হয়ে গেছে। কারণ তারা গত 1 বছর আস্ফালনের সাথে প্রশাসন সাজিয়েছে, পুলিশ সাজিয়েছে, হুমকি দিয়েছে, ডিসি সচিব নিয়োগ করেছে। আমরা জানি এই সমাজের মানুষ আমরা, এনসিপির নেতৃবৃন্দ সচিব নিয়োগ করেছে, সিনিয়র সচিব নিয়োগ করেছে। এখন তারা সংগঠন সেভাবে করতে পারেনি যে এককভাবে জয়লাভ করতে পারবে। যদি বিএনপির সাথে জোট করতে না পারে, জামাত যদি দয়া না করে, এনসিপি একটা সিটেও বৈধ ভোটে জিততে পারবে না। সো এনসিপির দরকার একটা ফার্সিক্যাল ভোট আর একটা একতরফা ভোট। সেখানে ফার্স্ট স্টেপে তারা আওয়ামী লীগকে বাদ করেছে। এখন যদি জাতীয় পার্টিকে বাদ করতে পারে, তাহলে তারা বিএনপিকে গলা চিপে ধরতে পারবে যে আমাদেরকে এতগুলো আসন দাও, না হলে আমরা ভোট করব না। তো যদি আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, এনসিপি জামাত না থাকে, আবার এনসিপি যা বলবে জামাতও তাই বলবে, ঘুরে ফিরে সুর কিন্তু একই হবে আলটিমেটলি। তো সেই ক্ষেত্রে বিএনপি তীব্র একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সো বিএনপিকে ওই ঝুঁকি ফেলানোর জন্যই আমি মনে করি এনসিপি জাতীয় পার্টিকে সহ্য করতে পারছে না। বিশেষ করে আমার নিজের কন্ট্রিবিউশন আছে বিগত জুলাই আন্দোলনে, আমার নিজের টক শোতে প্রচুর কন্ট্রিবিউশন আছে, এটা যে কেউ জানতে পারে। জিএম তাদের সংসদে বলেছে যে যারা এই বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তারা বীর সন্তান, এটা বলেছেন উনি। ছাত্র হত্যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, রংপুরে আমাদের 2 জন মারা গেছে, শ্রমিক পার্টির 2 জন নেতা মারা গেছে, রংপুরের মেয়র পানি খাইয়েছে সবাইকে। তো এগুলো তারা ভুলে গেছে, কারণ তাদের এখন সামনে একটা ফার্সিক্যাল ভোটের মাধ্যমে বেশি সংখ্যক আসন নেওয়া ছাড়া তাদের মধ্যে আর কিছু নেই। এবং সেই জিনিসটা অঙ্কটা মিলছে না, এই জন্য তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তো তাদের প্রতি আমাদের দুঃখবোধ আছে, সহানুভূতি আছে। তারা আন্দোলন করেছে অনেকে, আমি জানি না এথামুল হক সাহেব কী আন্দোলন করেছেন বা অন্যরা করেছে, আমরা দেখেছি, জীবনের ঝুঁকি নিয়েছে। সেই জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা করি। তবে দেশ ধ্বংস করলে তো আমরা চেয়ে দেশ ধ্বংস করতে দিব না। তখন কিন্তু আমরা তাদের সাথে কনফ্রন্টেশনেই যেতে হবে দেশ বাঁচাতে। নাও আরেকটা কথা হচ্ছে, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, অবশ্যই সপক্ষের দল। এরশাদ স্যার সহ বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা সেই সময় পশ্চিম পাকিস্তানে আটকা পড়েছিলেন। তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে যারা পাকিস্তানে আটকে পড়া যারা সোলজার ছিলেন তারাও মুক্তিযোদ্ধা, এবং তাদেরকে ইকুয়াল ব্যাক ওয়েজেস দিতে হবে। ওই ব্যাক ওয়েজেসটা না দেওয়ার কারণে পাকিস্তানে আটকে পড়া মুক্তিযোদ্ধা সেনা আর বাংলাদেশের সেনাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছিল। আর্মিটা দুভাগ হয়ে গিয়েছিল, আটকে পড়া গ্রুপ আর হচ্ছে এই অ্যাক্টিভ মুক্তিযুদ্ধ করা গ্রুপ। আটকে পড়া গ্রুপে যিনি সিনিয়র মোস্ট ছিলেন তাকে বাদ দিয়ে যাকে করা হয়েছে উনি সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন। ওই সিনিয়রিটি জুনিয়রিটি একটা প্রবলেম হয়ে গিয়েছিল। এখন সামনের দিনে বাংলাদেশে আমরা কী চাই, কোনো সন্দেহ নাই 14, 18, 24 একটা অস্বাভাবিক সময় ছিল, আমরা স্বীকার করি। এবং সেখানে অনেক কিছু ঘটেছে। খালেদা জিয়াকে তুচ্ছ একটি মামলায় জেলে রাখা হয়েছিল। আমি স্পষ্ট টকশোতে বলেছি যে 5 বছর সাজা দিলে যে কোনো আসামিকে জামিন দেওয়া হয়, খালেদা জিয়াকে জামিন দেওয়া উচিত। তখন আমাকে অ্যাঙ্কর সাহেব বলেছে যে এটা বিচার বিভাগের বিষয়, সরকার কি করবে। তখন আমি বলেছি অ্যাটর্নি জেনারেল অবজেকশন দিচ্ছে কেন? অ্যাটর্নি জেনারেল তো সব 5 বছরের মামলায় অবজেকশন দেন না। অ্যাটর্নি জেনারেল অবজেকশন দেওয়া বন্ধ করুক, খালেদা জিয়ার জামিন হয়ে যাবে। তো আমরা অবশ্যই কিছু দায় আমাদের আছে, এটা অস্বীকার করা যাবে না। এত মানুষ মারা গেছে, এত মানুষ টর্চার হয়েছে, কিন্তু তার থেকে বেশি দায়িত্ব আমাদেরকে দিলে হবে না। এখানে জটিল কুটির ভোটের হিসাব হচ্ছে, আর কিছু না।